বিএনপি নেতা রুহুল কবির রিজভীর শাড়ি পোড়ানোর প্রতিবাদে ক্ষেপে গেলেন ভারতের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী। বিএনপির নেতা তার স্ত্রীর শাড়ি পোড়াচ্ছে, ওটা কত নম্বর স্ত্রী আমি জানি না। 5 ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়ে নিজের স্ত্রীর শাড়ি পোড়ানোর প্রতিবাদে ভারতের একটি অনুষ্ঠানে বিজেপি নেতা উগ্র হিন্দুত্ববাদী শুভেন্দু অধিকারী বাণিজ্য নিয়ে হুঁশিয়ারি করেন। একটা শাড়ি পোড়াচ্ছেন, আরে মশাই, আমরা বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র 11.25 বিলিয়ন। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং ভারতের আগরতলায় সহকারী হাই কমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজকে আপনাদের সামনে শুনে ফেললাম, ওই দিন ভারতের এই উগ্র হিন্দুত্ববাদী নেতা শুভেন্দু অধিকারী শাড়ি পোড়ানোর কথা তুলে ধরে বাণিজ্য নিয়ে সমালোচনা করতে দেখা গেছে। আপনারা আছেন অনেক পিছনে, 10-এর পরে। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। এ বিজেপি নেতা বাংলাদেশে ভারতের রপ্তানি করা পণ্যের একটি তালিকা হাতে নিয়ে সমালোচনা করেন। আর আমরা কি পাঠাই? কটন পাঠাই, আমরা ফুড ইন্ডাস্ট্রি অ্যানিমেল ফডার পাঠাই। নিত্য প্রয়োজনীয় এবং শিল্পের কাঁচামাল সহ বিভিন্ন পণ্যের বিবরণ তুলে ধরেন শুভেন্দু অধিকারী। এ সময় বাংলাদেশ ভারতের রপ্তানি তালিকায় বাংলাদেশ 10 নম্বরে রয়েছে বলে উল্লেখ করেন। বিজেপির এ নেতাকে বলতে শোনা যায়, ভারতের অর্থনীতি বাংলাদেশের উপর নির্ভর করে না। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। কটন থেকে শুরু করে সকল পণ্য নাকি ভারতের উপর নির্ভর করে বাংলাদেশ। এছাড়াও নৌকা ও জাহাজের সকল উপকরণ ভারত থেকে আসছে বলে দাবি করা হয়। নৌকো লঞ্চের যন্ত্র মেশিন ওটাও ভারত দেয়। সম্প্রতি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় প্রভুকে আটকের পর থেকে ভারত বাংলা দুই দেশের রাজনৈতিক নেতাদের মধ্যে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েছে। দাদা 7টা দিন আটকে দিতে পারলে না, এদের অবস্থা কি হবে দেখবে। ইউনূসের চামড়া তুলে নিয়ে আসবে বাংলাদেশের লোক গিয়ে। বিএনপির অন্য নেতাদের ভারতীয় পণ্য বর্জনে দেখা না গেলেও রুহুল কবির রিজভীকে এর আগেও নিজের গায়ে থাকা ইন্ডিয়ান শাল পরিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে। গত 27 মার্চ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী ভারতীয় পণ্য বর্জনের ডাকে দলের সমর্থন জানিয়ে তার গায়ে থাকা কাশ্মীরি শাল পুড়িয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন। প্রতিবাদের অংশ হিসেবে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী তার স্ত্রীর দেওয়া ভারতীয় শাড়ি রাস্তায় ফেলে দিলে তাতে আগুন ধরিয়ে দেয় নেতাকর্মীরা। বেশ কিছুদিন ধরেই ভারতের উগ্রপন্থী বিজেপি নেতা শুভেন্দু বাংলাদেশ নিয়ে নানা মন্তব্য করতে শোনা গেছে। 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে বেশ টানাপোড়েন দেখা দিয়েছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে অবস্থান করায় দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কে বাটা পড়েছে। এর মধ্যে বাংলাদেশ সফরে আসার কথা জানিয়েছে ভারতের পররাষ্ট্র সচিব। চিন্ময় প্রভুকে আটকের পর থেকে বাংলাদেশ ভারতের পাল্টাপাল্টি বক্তব্য দেখা গেছে। বাংলাদেশে ভারতীয় আগ্রাসন বন্ধে বেশ কিছু রাজনৈতিক দলকে নানান কর্মসূচি পালন করতে দেখা যাচ্ছে।